দুর্গাপূজায় ক্লাবগুলিকে সরকারি অনুদান আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, এবছর দুর্গাপুজো কমিটিগুলি সরকারের কাছ থেকে 60,000 টাকার বদলে অনুদান পাবে, গড়ে 85,000 টাকা করে। শুধু তাই না, তিনি আগাম ঘোষণা করেন আগামী বছরই অনুদান পেতে হবে 1 লক্ষ টাকা। শুধু অনুদান বৃদ্ধি নয়, বিদ্যুতের ছাড়ে উল্লেখযোগ্য ছাড়ের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 2011 সালে ক্ষমতায় আসার পর দুর্গাপুজো কমিটিগুলির আর্থিক অনুদান দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। প্রথমে আর্থিক অনুদান 25,000 টাকা দিয়ে শুরু হয়। এরপর করোনার অতিমারি পার হলেই অনুদানের অঙ্ক দ্বিগুণ হয়ে যায়। 2022 সালে 10,000 টাকা করে অনুদান বাড়ানো হয়। গত বছর ক্লাবগুলি 70,000 টাকা করে অনুদান পায়। সেই সঙ্গে গত বছর বিদ্যুৎ বিল ছাড় মেরে 66.66%। এবছর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিদ্যুতের বিলে পুজো কমিটিগুলি ছাড় মিলবে 75%। যেহেতু বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঘটেছে, তাই তিনি এই ছাড়ের ব্যাপারে কথা বলেছেন সিইএসসি কর্তৃপক্ষ ও রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। দিন ক্লাবগুলির সঙ্গে বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম মুখে না নিয়ে সুজিত বসুকে সতর্ক করে দিয়ে বলেন, এমন পুজো করা যাবে না যার জন্য এয়ারপোর্টে যান চলাচল যাওয়া বন্ধ হয়ে যায়। ক্লাবগুলিকে সতর্ক করে মুখ্যমন্ত্রী ঘোষণা, এমন লেজার শো বা এমন পুজো করবেন না, সব ভিড় গিয়ে সেখানে জড়ো হয়। পুজো কমিটিগুলিকে একাধিক প্রবেশ এবং বাহির গেট করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এবছর রেড রোডে পুজোর কার্নিভালের দিন ধার্য হয় 15ই অক্টোবর, পরের দিন লক্ষ্মী পুজো। তাই ওই দিন কলকাতা এবং জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আসন্ন দুর্গাপুজো উপলক্ষে কোনো পুজো কমিটিগুলি কি থিম করেছে এবং কোথায় কি রকম ভিড় হতে পারে তা নিয়ে আগাম তথ্য সংগ্রহ, কমিটিগুলির সাথে কথা বলে পুলিশি ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। এবার আপনারা যেটা শুনবার জন্য বসে আছেন, কিছু শোনার জন্য বসে আছেন কি? ঠিক, এটা কি শাশ্বত আপনাদের চাকরি দিয়ে গেছে নাকি? গভর্নমেন্ট কি জানেন, আজও বাজেট হয়েছে, আমরা কিচ্ছু পাইনি। বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করে, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবার তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে হতো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।